দিক দিয়ে মার খাবে। কোন দিক দিয়ে বললাম? চারিদিক দিয়ে মার খাবে। এখন আপনি বলেন এটা চলছে না চলে নাই? জোরে বলেন। এবার যদি আমি জিজ্ঞাসা করি, সারা দুনিয়ায় 750 থেকে 800 কোটির মতন জনসংখ্যা মুসলমান, নাকি? জনসংখ্যা 750 থেকে 800 কোটির মতন, সেইখানে মুসলমান হলো 225 কোটির মতন। কত বললাম? 225 কোটির মতন, 1/3। ভারতবর্ষের জমিনেও 1/3। এবার আপনি ভাবনা চিন্তা করে দেখেন, সারা দুনিয়ার জমিনে মুসলমানদের দেশ হলো একক সংখ্যায় 57টা মুসলমান দেশ। কয়টা? জোরে বলেন। এই যে 57টা মুসলমান দেশ, সারা দুনিয়ার জমিনে খ্রিস্টানদের এতগুলো দেশ পাবেন না, ইহুদির এতগুলো দেশ পাবেন, এতগুলোর কথা নয়। সারা দুনিয়ায় তালাশ করে বেছে বেছে নির্দিষ্টভাবে খ্রিস্টান দেশ দুটোও দেখাতে পারবেন না। ইহুদি দেশ একটাই, তাও আমাদের জায়গা ওই দালাল আমেরিকার চামচাগিরিতে দখল করে বসে আছে। গাজা ভূখণ্ড, এটা হলো ইসরায়েল, এর নিজস্ব কোনো দেশ নাই। মুসলমানদের দেশ কয়টা বললাম? 57টা মুসলমানদের দেশ থাকার পরেও এ জাতি আজকে এতিমের মতো কেন, ভিক্ষুকের মতন কেন? কেন ফিলিস্তিনের আজকে শিশুগুলো মরছে? কেন এতিম হলো ফিলিস্তিনের শিশুগুলো? কেন হাজার হাজার, একজন দুইজন নয়, প্রায় 70,000 শহীদ হলো ফিলিস্তিনের? এদের আওয়াজ কোথায়? মানবাধিকার কর্মীরা কোথায়? মানবাধিকার সংগঠনগুলি কোথায়? কারণ ফিলিস্তিনের যেগুলো মরছে ওগুলো মুসলমান মানুষ না, নাকি? জোরে বলেন। সালমান খান হরিণ মারলেও তো জেল হয়, কথা বলেন না কেন? আর রাজস্থানে আপনাদের মালদার যুবককে কুপিয়ে কোদাল দিয়ে হত্যা করলে তার কোনো বিচার হবে না, বরঞ্চ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে। যারা কলকাতার মাটিতে শুধু চিকেন প্যাটিস বিক্রেতা একজন মুসলমান, তাকে পিটিয়ে জেলে যাবার পরে বেরিয়ে আসলে রাজ্যের বিরোধী দলনেতা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে আপন বাড়িতে টেনে নিয়ে আসে। এর দ্বারাই বুঝায় কি যে আরো মুসলমানদেরকে মারবি। এটাই তো উৎসাহিত করার কারণটা কি? মানে যেটা করেছিস ঠিক আছে, ওয়েলকাম, সাধুবাদ জানায়। এগুলো কি প্রশাসনের নজরে পড়ে না? প্রশাসন কি এগুলো দেখে না? এগুলো ভাবা দরকার। কারণ বাংলার সম্প্রীতি বজায় রাখতে গেলে, বাংলার সংহতি বজায় রাখতে গেলে, এই দেশের সংহতি বজায় রাখতে গেলে সব রকমের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। এবার আসেন, যে কথাগুলো আধুরা রেখে দিয়েছি ওই কথাগুলো শুধু জবাবগুলো দিয়ে দেবো, ইনশাআল্লাহ ইতি হয়ে যাবে। এবার আপনাদের মাঝখানে বলেছিলাম বাবরি মসজিদ, আপনাদের মনে হয়েছে বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে। আমি বললাম শহীদ হয় নাই। এখন আপনারা সবাই অবাক হয়ে যাবেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তারপরে আপনি বলেন শহীদ হয়নি। এবার আমার দিকে তাকান, আমার নাম কি? সবাই জোরে বলেন। সিদ্দিকুল্লাহ। এখন আপনি বিবেক দিয়ে বলেন, আমার ডান হাতটা কেটে ফেলা হলো, এবার আমাকে বলেন আমার নাম কি? এবার আমার বাম হাতটা কেটে ফেলা হলো, আমার নাম কি? এবার আমার 2 পা কেটে ফেলা হলো, আমার নাম কি? এবার আমার 2 কান কেটে ফেলা হলো, আমার নাম কি? এবার আমার 2 চোখ তুলে নেওয়া হলো, এবার আমার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, বাবরি মসজিদ যেগুলো ভেঙেছে, বাবরি মসজিদের গম্বুজ কি ভেঙেছে? জোরে বলেন। বাবরি মসজিদের ভাঙলো কি? গম্বুজ। বাবরি মসজিদের ভাঙলো কি? দেওয়াল। আচ্ছা আপনারা বলেন, গম্বুজে নামাজ পড়েন, দেওয়ালে নামাজ পড়েন, নামাজ পড়েন কোথায়? জোরে বলেন। জমিনে। নামাজ পড়েন কোথায়? জমিনে। ভেঙেছে কি?
দেওয়াল, ভেঙেছে কি গম্বুজ, ভেঙেছে গম্বুজ দেওয়াল। নামাজ তো আপনি গম্বুজেও পড়েন না, দেওয়ালেও পড়েন না, নামাজ পড়তেন জমিনে। সেই জমিনটা এখনো পর্যন্ত আছে না নাই? জোরে বলেন। আল্লাহর ফায়সালা হলো, শুনে রেখে দাও, একবার যদি কেউ মসজিদ হয়ে যায়, ওই মসজিদ থাকে কতদিন পর্যন্ত? ডেট এক্সপায়ার হয় কতদিন? কোন ডেট এক্সপায়ার হয় কতদিন পর্যন্ত থাকে? জোরে বলেন। তাহলে কিয়ামত কি হয়ে গেছে? সবাই জোরে বলেন। তাহলে কিয়ামত যদি না হয়, কিয়ামত পর্যন্ত মসজিদ আল্লাহর ঘর যদি থাকে, ওরে বাবরি মসজিদের গম্বুজ ভেঙেছ, বাবরি মসজিদের দিওয়াল ভেঙেছ, বাবরি মসজিদ কিন্তু ভাঙতে পারো নাই, কারণ এখনো পর্যন্ত বাবরি মসজিদ, ওই জমিন এখনো পর্যন্ত জমিনের জায়গায় আছে। এবার বলবেন কই নামাজ তো হয় না। নামাজ কি শুধু আপনি একা পড়েন? ফেরেশতারাও নামাজ পড়ে। নামাজ কি শুধু আপনি একা পড়েন? জিনেরাও নামাজ পড়ে। আল্লাহ কাদের দ্বারাই ওটা আবাদ করছে, ওটা আল্লাহর ব্যাপার। দুনিয়ার পশুর দিক দিয়ে তাকাও, প্রত্যেকটা গরুকে আল্লাহ রুকুর হালতে বানিয়েছে, প্রত্যেকটা কুকুরকে আল্লাহ রুকুর হালতে বানিয়েছে, প্রত্যেকটা ছাগলকে আল্লাহ রুকুর হালতে বানিয়েছে, প্রত্যেকটা সাপ, বিছু, পিপিলিকা, কেঁচো, এইগুলোকে আল্লাহ সাজদার হালতে বানিয়েছে। আপনাদেরকে গরুগুলোকে দেখেন না, গরুগুলো কেমন থাকে? রুকুরত অবস্থায়। একজন মানুষ রুকু করেন, দেখেন গরু কেমন থাকে? মাথা, হ্যাঁ মাথা, সুবহানাল্লাহ বলেন, মাথা, হ্যাঁ। আপনি রুকু করেন না, কিন্তু আল্লাহ প্রত্যেকটা গরুর দ্বারাই রুকু করিয়ে নেয়, কুত্তার দ্বারাই রুকু করিয়ে নেয়, ছাগলের দ্বারাই রুকু করিয়ে নেয়। কারণ তুই গাদ্দার হতে পারিস, কিন্তু পশু পাখি কোনো গাদ্দার করবে না। তুই ভেজাল হতে পারিস, তুই কিছু মানবি আর কিছু মানবি না, তুই অরিজিনাল কাফের হতে পারিস, কিন্তু ওদের জন্য দেখ শরীয়ত নাই, নির্দেশিকা নাই। আমি আল্লাহ যেমন থাকতে বলেছি ওরা তেমনই থাকে, যেমন করতে বলেছি তেমনই করে। শুধু তোদের কি আমি এত ভালোবেসে করলাম? চন্দ্র বানিয়েছি বলিনি আমার, সূর্য বানিয়েছি বলিনি আমার, জমিন বানিয়েছি বলিনি আমার, আসমান বানিয়েছি বলিনি আমার, কিন্তু আমি একটা জিনিস আমি আল্লাহ বানিয়েছি বড় ভালোবেসে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদের আমি আল্লাহ বানিয়েছি। আর আমি আল্লাহ দাবি করছি এই বান্দা কারণ নাই, শুধুমাত্র আমি আল্লাহ আমার। কার? আরে বান্দা বলছে আমি আল্লাহর নয়। বিবির হতে পারলে তুমি, গার্লফ্রেন্ডের হতে পারলে তুমি, বন্ধুর বন্ধু হতে পারলে তুমি, চাচার ভাতিজা হতে পারলে তুমি, বাপের বেটা হতে পারলে তুমি, শালার বুনাই হতে পারলে তুমি, বিবির স্বামী হতে পারলে তুমি, মায়ের বেটা হতে পারলে তুমি, দোকানদার হতে পারলে তুমি, অফিসার হতে পারলে তুমি, সবার জন্য তুমি সবকিছু হতে পারলে, শুধুমাত্র হতে পারলে না কার? জোরে বলো কার? তারপরেও বলছে আমরা ইমানদার। এবার আপনি ভাবনা চিন্তা করে বলেন, আমার 2 পা কাটা, 2 হাত কাটা, আমি সিদ্দিকুল্লাহ আছি না শেষ? জোরে বলেন। কারণ আমার বডিটা এখনো আছে। বাবরি মসজিদের দেওয়াল ভেঙেছো, গম্বুজ ভেঙেছো, বডি এখনো। আর বডি যতদিন আছে, এখন বলেন এখনকার জামানায় হাত লাগানো যায় না? জোরে বলেন না, হাত লাগানো যায় না? পাও লাগানো যায় না? আরে বলেন না, চোখ লাগানো যায় না? আল্লাহ যদি চান, ক্ষমতা যেদিন আসবে ইনশাআল্লাহ আবারও বাবরি আপন জায়গায় আপন চেহারা নিয়ে ইনশাআল্লাহ দুনিয়ার জমিনে আবারও দাঁড়াবে। কারণ এক্সপায়ার ডেট না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর সব থেকে মজার জিনিস হলো, আসল যে বাবরি মসজিদ সেটা এখনো পর্যন্ত ভারতবর্ষে আছে। এই ইতিহাস কারো জানা নেই। যে বাবরি মসজিদ অযোধ্যার যেটা ভেঙেছে, এটা কত সালে? একজন বলেন। আরে তৈরি হয়েছে কত সালে? ইন্না লিল্লাহ। একটা মুসলমানের ছেলে ইতিহাস জানা নাই। 1528 খ্রিস্টাব্দে, সবাই বলেন 1528 খ্রিস্টাব্দে অযোধ্যার বাবরি মসজিদ তৈরি হয়। বাবরের হাতে নির্মিত মসজিদকে বাবরি বলা হয়। আমি হাওড়ার, তো আমাকে কি বলা হবে? সিদ্দিকুল্লাহ হাওরাবি, ইয়ানি হাওড়ার।
সিদ্দিকুল্লাহ বর্ধমানী ইয়ানি বর্ধমানের বাবরের হাতে নির্মিত মসজিদ, সেটাই হবে বাবরি। জায়গার নাম কিন্তু বাবরি না, মসজিদের নাম বাবরি। কেন? বাবরের হাতের দ্বারা তৈরি হয়েছে, তাই তার নাম। আর দুনিয়ার জমিনে যদি কত মসজিদ হোক নাম হবে, কিন্তু বাবরি 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 হবে না। কারণ বাবরি হতে গেলে বাবরের হাতে তৈরি হতে হবে, বাবরি হতে গেলে তবে তার নাম হবে বাবরি। আর অরিজিনাল যেটা বাবরি সেটা এখনো ভারতবর্ষে আছে। কারো জানা আছে ইতিহাস? বলে কোনোদিন মূল্যায়ন করি না, কারণ আমরা তো মসজিদের লোক না, আমরা মোবাইলের লোক, আমরা তো ফ্রি ফায়ারের বেটা, আমরা তো পাবজির বেটা, আমরা তো বাপজির বেটা। রাজ্যের নাম হরিয়ানা, রাজ্যটির নাম মুখস্থ করেন, রাজ্যটির নাম হরিয়ানা। জায়গার নাম পানিপাত, জায়গার নাম পানিপাত। বাবর যখন প্রথম যুদ্ধ করেন ইব্রাহিম লোধির সাথে, ইব্রাহিম লোধির সাথে, এই ইব্রাহিম লোধিকে যখন পরাজিত করে, যখন বাবর যখন প্রথম বিজয় লাভ করে, এই বিজয় লাভ করার পরে তার স্ত্রীর নাম ছিল কাবলি বেগম, স্ত্রীর নাম ছিল কাবলি বেগম। এই কাবলি বেগম স্ত্রীর নামে ওই পানিপথে বাবর একটা মসজিদ নির্মাণ করেছিল। বাবর যে মসজিদটা নির্মাণ করলো তার স্ত্রীর নামকরণ করে মসজিদটা নির্মাণ করলো, কিন্তু তৈরি বাবর করেছে। ওই যে বাবর নিজের হাতে মসজিদটা তৈরি করলো, কেউ এই মসজিদটাকে বলে বাবরি আর কেউ বলে কাবলিবাগ মসজিদ। কিন্তু অরিজিনাল ইতিহাস হলো এটাই, বাবর তৈরিকৃত মসজিদ ওটা, যার কারণে ওটা বাবরি হওয়াটাই যুক্তিযুক্ত। কারণ তৈরি করেছে কে? তৈরি করেছে কে? বাবর। নাম দিয়েছে স্ত্রীর, কিন্তু তৈরি বাবর করেছে। এই মসজিদ এখনো পর্যন্ত পানিপথের মাটিতে পাবেন। রাজ্যটা আপনার হরিয়ানা রাজ্য, পানিপথের ভিতরে এই মসজিদ এখনো পর্যন্ত আছে। খুশিতে এই মসজিদটা তৈরি হয়েছিল কত সাল? বাবরি যেটা অযোধ্যার, এটা হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। আর যে মসজিদ কথা আমি পানিপথের বললাম, এই মসজিদটা তৈরি হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। তাহলে কোনটা আগে? 26 আগে না 28 আগে? জোরে বলেন। তাহলে আসলে 26-এ যে বাবরি মসজিদ তৈরি হয়েছে, ও মসজিদ এখনো পর্যন্ত আছে। এবার আমি বললাম আজকে জলসার পরই এবার গুগলে নেটে সার্চ দিবেন পানিপথে বাবরি মসজিদ, দেখুন গুগলে সার্চ দিয়ে এবার বাবরি মসজিদ আসে কিনা। এটা ইতিহাস। এবার এখানে লজিক হলো ওই জায়গাটা, তাহলে গম্বুজ কি ভেঙে দেওয়াটা এটা কি শহীদ না? দেওয়াল ভেঙে দেওয়াটা কি শহীদ না? হ্যাঁ, সবই শহীদ হলো। এটা আমাদের কারণেই হলো, কারণ আমরা আটকাতে পারলাম না। এই ব্যর্থতা আমাদের, আমরা ঠেকাতে পারিনি, এই ব্যর্থতাও আমাদের। কারণ এর জন্য আমাদের ভাবনা চিন্তা এই জন্যই করা দরকার। মনে আছে আপনাদের পিছনের ইতিহাসটা, সূরা ফিলের বর্ণনা দিচ্ছিলাম। হাস্তি বাহিনীর বাদশাহ আবরাহ, ওই আবরাহ বাদশাহ একের পর এক যুদ্ধ করে করে যখন আগিয়ে যায়, সব জায়গায় জয়লাভ করে, এরপরে সামনে শুধু বাইতুল্লাহ। মনে রাখবেন সেই সময় বাইতুল্লাহর মাতোয়াল্লি যে বায়ার নবী মদিনা ওয়ালার দাদাজি, সে যেমনি বলল বাইতুল্লাহ ভাঙতে আসছে আবরাহ বাদশাহ, তিনি বললেন ঘর যার দায়িত্ব তার। আল্লাহু আকবার বলেন। ঘর যার দায়িত্ব তার। আল্লাহর ঘর, আমি তো শুধুমাত্র ওর রক্ষণাবেক্ষণা করি। আল্লাহর ঘর যার, ও টেনশন আমি নিই না। মনে রাখবেন তখন কিন্তু ঈমান আনেনি, তখন মুসলমানের কোনো সিস্টেম নাই। সেই সময়ে বলছে ঘর যার দায়িত্ব
তার কত বড় ভরসা, কত বড় বিশ্বাস আল্লাহর উপরে তখনও তাদের ছিল। আবরা বাদশা যখন আগিয়ে আসতে যায়, হস্তি বাহিনী যখন আগিয়ে আসে, সূরা ফিলে পরিচিত বর্ণনা গুণ এর শানের জড়িয়ে আসছে, হস্তি বাহিনী আগাবে না, এদের উপরে প্রেসার দিয়ে যখন আগানো হয়, আল্লাহ সেই সময় একটা বাহিনী পাঠালেন। কি নাম? জোরে বলেন। আবাবিল কি? কে বলেছে? বাট আড্ডুম বাড্ডুম সব বায়ান শুনেন আপনারা। কোরআনুল কারীম, হ্যাঁ আমি বাই অন ক্যামেরা বলছি, এবার তাফসীরটা বোঝেন। ওয়ারসালা আল্লাহ প্রেরণ করলেন, আল্লাহ পাঠালেন, আল্লাহ পাঠালেন। আলাইহিম, আলাইহিম হিম মানে তাদের, আর আলা মানে উপরে, তাদের উপরে। কাদের উপরে? ওই হস্তি বাহিনীর উপরে। আলাইহিম তয়রান, তয়র মানে হলো পাখি, আরবিতে পাখিকে বলা হয় তয়র। তয়রান আবাবিল, আবাবিল শব্দের আসল অর্থ হলো পাখির নাম না, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে, জোরে বলেন, 80 বছর বয়স, 60 বছর বয়স, সেই যুগ যুগ ধরে আসছে আবাবিল পাখি দ্বারা। আবাবিল পাখির দ্বারা না, পাখির ঝাঁক দ্বারা। কি দ্বারা? আর লজিক্যালি দিক দিয়েও যদি হয়, পাখিদের কি হয়? পাখিদের ঝাঁকি হয়, পাখিদের ঝাঁকি হয়। এক একটা পাখির চেহারা, ওদের লম্বা কত, বড় কত। কবুতর যেটা জানেন, কবুতরের থেকে সামান্য ছোট, এই কবুতরের থেকে সামান্য ছোট এই পাখিগুলো আরববাসীরা বলে জিন্দেগিতে কোনোদিন এই পাখি আমরা আরবে দেখি নাই। তাহলে বোঝা গেল এটা একেবারে নতুন পাখি। সেই পাখিটার নাম আবাবিল নয়, এদের জমা মানে ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা। তাহলে আবাবিল মানে কি বললাম? আজকের পরে আর ভুল হবে না তো? আবাবিল মানে, জোরে বলেন, ঝাঁকে ঝাঁকে। দেখেন জীবনে কোনো দিন এত বড় একটা ভুল, কয়েকটা ভুল আপনার জীবনে ছিল, আজকে শুধরে গেল। জীবনের বহু ভুল আজকে শুধরে গেল। একটা লাইফ ইতিহাস যেটা জানতেন না, আজকে লাইফটাও বুঝে গেলেন। বাবরি সম্পর্কে আমাদের যে ধারণা ভুল, সেটাও আমার নজরে ঢুকলো। এবার দেখেন এই আবাবিল, প্রত্যেকটা পাখি 3টে করে কাঁকর নিয়েছিল। কয়টা করে? প্রথমেই আল্লাহু আকবার বলেন। আজকে শিক্ষিতরা যারা বলে না, আজকে দুনিয়ার বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, মিসাইল, বন্দুক, গ্রেনেড, কামান, স্টাড গান, মেশিন গান, 47, 9/11, কত কি সব আছে। এই যে পাখিগুলোর যে কাঁকরগুলো, খুব ভালো করে তাকান শিক্ষিত যারা, কোরআন নিয়ে মজা কোরআন। এই কাঁকরগুলোর গতিবেগ ছিল এমন, বলছে পাখিগুলো যার যে সেনাবাহিনীর মাথায় ফেলেছে, ওই সেনাবাহিনীর মাথা ভেদ করে, হাতি ভেদ করে পুরো জমিনের নিচেই গেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বলছে এর গতিবেগ ছিল এত, মানে যখন পাখিগুলো ফেলছিল, বলছে এখনকার জামানার মিসাইলের গতির থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বিজ্ঞান দেখলো, যদি ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ওই কাঙ্কর যদি এত গতিতে শত্রুকে ঘায়েল করতে পারে, তাহলে আমরাও দুনিয়াতে যদি মিসাইল, বন্দুক, গুলি আবিষ্কার করি, যেগুলো শত্রুদেরকে দ্রুত গতিতে এত গতিবেগে গিয়ে ঘায়েল করবে, এইগুলো এই পাখিদের কাঁকর নিক্ষেপ থেকে গবেষণা করে পৃথিবীর মানচিত্রে বিজ্ঞান আজকে বন্দুক, বিজ্ঞান আজকে এই ধরনের উত্তোলন, আপনার অধিকাংশ যে সমস্ত যন্ত্রগুলো বানিয়েছে, এদেরকে গবেষণা করে বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি তো আন্তাবরি মনে করেন, এর পাওয়ার, এর পাওয়ারটা পেলি কোথায় সেটা তো দেখ, শক্তি এলে কোথায় সেটা তো দেখ। এই মোবাইল, কোরআনকে গবেষণা করা হয়েছে। হ্যাঁ, আজকে টাইম নাই যে আপনাকে শোনাবো। সূরা এসছে, আল্লাহ মৌমাছির নামে সূরা দিয়েছে না, পিপিলিকার নামে সূরা, মাকড়সার নামে সূরা, সব বহু প্রাণীর নামে আল্লাহ সূরা নাজিল করেছে। তো মৌমাছির নামেও আল্লাহ সূরা 14 নম্বর পারায় দিয়েছে। হ্যাঁ, এই মোবাইল আবিষ্কার হয়েছে মৌমাছিকে গবেষণা করে। আলহামদুলিল্লাহ বলেন।
দুনিয়ার এই নক্ষত্র গ্যালাক্সি যা দেখেন, এগুলোকে সাজানো নির্ণয় করার ক্ষেত্রে কোরআনকে রিসার্চ করে করে গবেষণা করে এগুলোকে বানানো হয়েছে এবং নির্ণয় করা হয়েছে। আমরা মনে করি আমরা কোরআনওয়ালারা কেউ কিছু বোঝে না, আমরাই মহাপণ্ডিত, কোরআন সম্পর্কে ধারণাই নেই, ভাবনাই নেই, আপনার জ্ঞান সেই জায়গাতেই পৌঁছায়নি, যার কারণে আপনি ওই নজরে দেখতে পান না। এবার মনে রাখবেন এই জায়গাটাতে, তাহলে আবাবিল পাখি না, তাহলে আল্লাহ ওই যে কাকরগুলো যে যে সেনাবাহিনীকে মেরেছে, সব হাতি বাহিনী শেষ, মানুষ সেনাবাহিনী শেষ, যেগুলো ওখান থেকে পালিয়েছিল রাস্তার মাঝখানে মরে গেল, শুধু 2 জন আবরাহা বাদশার সেনাবাহিনী বেঁচে গিয়েছিল। কয়জন? আবরাহা বাদশাও আক্রান্ত ছিল। ও বেটাকে যখন ইয়েমিনে নিয়ে যাওয়া হলো, ইয়েমিনে নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আল্লাহর ইহসান। এবার তাকান, এই জায়গাটা পৌঁছানোর জন্য এত কথাগুলো বললাম। এবার আবরাহা বাদশাহ যখন ইয়েমিনে চলে গেল, আল্লাহর মার, কার মার? কার মার? আর আল্লাহর মার যখন হয় তখন পানিতেও ফিরাউনের মতন ইন্টারন্যাশনাল বেঈমানটা সাইজ হয়। আল্লাহর মার যখন হয় ল্যাংড়া মশার দ্বারাই ইন্টারন্যাশনাল নমরুদের মতন বেঈমানটাও কি হয়? জোরে বলেন না, কি হয়? সাইজ হয়। এখন মুসা আলাইহিস সালাম আপনার ফিরাউনকে সাইজ করেছিল কিসে? জোরে বলেন, কোন পানিতে? কে বলেছে? আমাকে দেখান তো, ওয়াজ করা ছিল দেবো। সব না জ্ঞান আছে না কিছু আছে, সারা জিন্দগি এগুলোকে সব মানুষের সামনে প্রচার করে। মুসা আলাইহিস সালাম যে সাগরে পাড়ি দিয়েছিলেন এবং ফিরাউনকে যে সাগরে ডুবানো হয়, এই সাগরটার নাম হলো লোহিত সাগর। সবাই বলেন আগডুম বাগডুম কি? নীল দরিয়ার ইতিহাস আলাদা, ওর একটা চ্যাপ্টার ইতিহাস আছে, হয়তো ওমরের জামানার একটা ইতিহাস আছে। নীল দরিয়ার একটা আশ্চর্য ইতিহাস আছে। কিন্তু ফিরাউনকে ডুবিয়েছিল তাহলে কোন কিসে বললাম? লোহিত সাগরে। সেই সাগর এখনো পর্যন্ত আছে, যাবেন, আপনি যদি ডুবতে চান আপনাকে ডুবানো হবে না। লোহিত সাগরে আল্লাহ পানি দ্বারাতে সাইজ করেছে, আগুন দিয়েও আমাদেরকে ডুবাতে পারেনি, মাছের পেটেও আমাদেরকে শেষ করতে পারেনি। আমরা হলাম সেই জাতি। আল্লাহু আকবার বলেন। তো আপনার মনে হয় এই ঠুনকো 2-4 জন মিলে আপনার এসআইআর আর এনআরসি আর তালাক আর আপনার কি বলে আরো হাবি বাবি যা সব শুরু করেছে আর বললাম না, এইগুলো করে কি এই জাতিকে শেষ করা যাবে? যদি শেষ করা যাবে, তাহলে আর কি চুরি করে বসে থাকার সময় আছে বলে মনে হয়? বোরখা পরে বসে থাকার সময় কি আর আছে মনে হয়? এবার যদি এখনো পর্যন্ত বসে থাকেন তাহলে বুঝে নেবেন যে আর আপনাকে মুসলমান দাবি করার কোনো জায়গা থাকবে না। সেটা কাঁধে কাঁধ মিলিয়ে এবার দলাদলি ভুলে যান, কে কোন জামাত ভুলে যান, কে কোন মত ভুলে যান। এবার আসুন আমাদের একটাই পরিচয় হোক, যেটা আল্লাহ আমাদের কাছ থেকে চান, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। তোমার মাসলা তোমার কাছে, তোমার আকীদা তোমার কাছে, ওসব রাখো তোমার ঝুলিতে। এখন আর নাই, বৃহত্তর স্বার্থের জন্য, জাতির স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই? একতার প্রয়োজন আছে না নাই? এই কথা কি আল্লাহ কোরআনে বলেছে না বলে নাই? কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল, একেবারে শেষ আয়াত আপনার সামনে, 10 নম্বর পারা, 2 নম্বর সাফা, 1 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। আল্লাহর কোরআন, ওয়া লা তানাযাউ ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। 3টে কথা আল্লাহ বললেন। প্রথমে আল্লাহ বললেন ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি ছোটখাটো বিষয়ে তোমাদের মাঝে কোনো মত পার্থক্য করবে। তাহলে আল্লাহ বলেছে না বলে নাই? আমাদের লড়াই কিসে? আমাদের ভেদাভেদ কিসে? আমাদের লড়াই, আমাদের ভেদাভেদ কিসে?
আমাদের ইমান এত ঠুনকো যে একজন আহলে হাদিস একজন দেওবন্দি হবে বলে দুইজনের শত্রু হবে? আমাদের ইমান কি এত দুর্বল? আমরা মুসলমান জাতি কি এত ছোট? আমাদের মন কি এত নীচ? আরে মুসলমানদের হৃদয় তো এমন হবে, কাফের কেউ আলিঙ্গন করে নিজের পাশে তার সেবা করবে। আমার রসুল এটা শেখায়নি? কথা বলেন, আমরা কেন পারি না? ওয়ালা তানাজাউ, বলছে খুঁটিনাটি বিষয়ে তোমরা নিজেদের ভিতরে মত পার্থক্য করবা না, ফাতাফশালু, তোমাদের সাহস হারিয়ে ফেলবে। কখন সাহস হারাবে? যখন তোমরা খুঁটিনাটি বিষয়ে নিজেদের ভিতরে ঝামেলা ভেজাল পাকাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। তো সাহস হারালেই তো দুর্বল হবে। কি হারালে দুর্বল হবে? সাহস হারালেই দুর্বল হবে। তাহলে আমরা যদি দুর্বল না হতে চাই, আমরা যদি সবল হতে চাই, তাহলে আমাদের জন্য কি হওয়ার প্রয়োজন? যারা বলেন এক হওয়ার প্রয়োজন। কি হওয়ার প্রয়োজন? সবাই বলে কি হওয়ার প্রয়োজন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এক হয়ে চলতে পারবো ইনশাআল্লাহ। যা হয়েছে 2025 পর্যন্ত সব তালাক দিয়ে দেন। 2026 থেকে আসুন আমরা বাংলার 3.5 কোটি মুসলমান অন্তত এক হতে পারি। বহু চক্রান্ত আমাদের মাঝখানে আসবে, খুব ভালো করে তাকান। আমি এই জন্যে অনেক কথা আপনাকে বলতে পারি, কারণ আমি নিজে একজন মানবাধিকার কর্মী, যার কারণে ভিতরের বহু জিনিস আমরা জানতে পারি, যার কারণে আমার পক্ষে সহজ হয় আপনাদেরকে সতর্ক করা। আজকে বলছি, আপনি অবহেলা করবেন, এটা আপনার দোষ। সেজন্য বহু চক্রান্তের বেড়াজাল আপনার সামনে পাতা হচ্ছে মাকড়সার জালের মতন। কার মতন? মাকড়সা জালের মতন। মাকড়সার জালে কিন্তু দেখবেন মশা আর মাছি যখন পড়ে, ও যত বার হতে চায় তত জড়িয়ে যায়, তত জড়িয়ে যায়। আমরাও যত মনে করব নিজেকে এ করব, মাকড়সার ওই জাল পাতা থেকে সাবধান থাকবেন। আমাদেরই মতন অনেক মানুষ হবে যারা জাল পেতে বসে আছে। যে কোনো সিদ্ধান্ত নেবেন, অনুরোধ করে বলছি, যে কোনো সিদ্ধান্ত নেবেন, তার লাভ আর লস এটা একটু মাপ করবেন, আবেগে কাজ করবেন না। কারণ বর্তমান সময় আর আবেগের নয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেই জন্যে এক হয়ে যদি চলতে, কবি খুব সুন্দর কথাটা বলেছেন, ব্যাস কাক কালো কোকিল কালো, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, সব চাইতে বেশি কালো মনের হিংসালেশ। নিম তেতো নিন্দা তেতো, নিন্দা মানে হলো পরনিন্দা। নিম তেতো নিন্দা তেতো, তেতো ভাঙা ঘর, সব চাইতে বেশি তেতো 203 ঘর। লাগিয়ে দিয়ে একবার দেখবেন মজা কেমন। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, সব চাইতে বেশি গোল মনের গন্ডগোল। মন ভালো তো সব ভালো। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ রুখে দাঁড়াতে পারবো। যদি শিখ ভাইরা 5 লাখ মিলে যদি কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য করে, আমরা 40 কোটি এই তাওহীদি জনতা মুসলমান, আমরা কি এক হয়ে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার করাতে পারবো না? পারবো না? তাহলে প্রয়োজন আছে না নাই? জোরে বলে আছে না নাই? কইরে খালিদ কইরে উমর, কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ।
এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ঘুম ভেঙেছে না ভাঙে নাই? বিবেক জেগেছে না জাগে নাই? ভাবনা চিন্তা উদয় হয়েছে না হয় নাই? নতুন ভাবনা চিন্তা নিয়ে আজকে এখান থেকে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সাফল্য আমাদের আসবে, এতে কোনো সন্দেহ নাই। আপনাদেরকে শুধু এতটুকুন কথা বলতে পারি, 10 থেকে 15 জন যারা দায়িত্বশীল আছেন আমাদেরকে তাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। যদি মনে করেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করব এবং বর্তমান মুসলমানদের দেশের হালত, বর্তমান দেশের পরিস্থিতি আমরা আপডেট নিতে চাচ্ছি, আমরা আপডেট নেব এবং সঠিক ফেক না, তারা আমাদের সাথে সম্পর্ক রাখতে পারেন। বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কর্মসূচি আমরা বেশিরভাগ সময় ঐক্যবদ্ধভাবে নিয়ে থাকি। আমরা যাদেরকে নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ সব জামাতের নেতৃত্ব আছে। কি বললাম? সব জামাতের নেতৃত্ব আছে আমাদের ভিতরে। আমরা কোনোদিন, আমি নিজে বলছি, কোনোদিন আমরা ওই বিভেদের জায়গা আমরা কোনোদিন মনেও করি না। আলহামদুলিল্লাহ আমরা সব নেতৃত্বের জায়গা, বহু নেতৃত্ব আমাদের সাথে আছে, সব বহু মাসলাকের আছে। তো সেই জন্যে কয় তারিখ বললাম মনে আছে সব? 25 তারিখে কি বললাম? 25 তারিখে পাঠ হবে ভারতবর্ষের কি? 25 তারিখে পাঠ হবে ভারতবর্ষের সংবিধান। এই সংবিধানের ধারাগুলো মানুষের সামনে তোলা হবে। সংবিধানের যে সমস্ত আসল উদ্দেশ্য এবং কোন কোন বিষয়বস্তুকে রেখে সংবিধান আপনার গঠন করা হয়েছে, সংবিধান তৈরি করা হয়েছে। কারণ দেশের মানুষ মনে রেখে দেবেন, সংবিধান তৈরি হয়েছে দেশের মানুষের জন্য, সংবিধানের জন্য কিন্তু মানুষ না। এইটা ভুল বুঝেন না। মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। যার কারণে মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, নিশ্চিন্তে থাকবে, তার জন্যই সংবিধান। তো 25 তারিখে কলকাতায় ধর্মতলায় সংবিধান পাঠের আয়োজন করেছি। আর 19 তারিখে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছি। এখন বলেন আপামর জনতা, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, যে ধর্মের মানুষ হোক না কেন, তপশিলি, আদিবাসী, যে যে জায়গায় হোক না কেন, সবারই ঐক্যবদ্ধভাবে মাঠে নামার দরকার নাই? কারণ পেরেশানি সবাই হচ্ছে না? জোরে বলেন। কত রকমের চক্রান্ত চালাচ্ছে, ছলে বলে কৌশলে বাংলা দখল করার চক্রান্ত চালাচ্ছে। আসল খেল অন্য কিছুই নয়, আসল গেম কি? বাস ইনশাআল্লাহ আমরা এটা হতে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির মানুষ, আপনারা যেহেতু দীর্ঘক্ষণ বসে আছেন আলহামদুলিল্লাহ, তো সেই জন্যে এতটুকুন দোয়া, এতটুকুন তওবা আমরা এখান থেকে করে যাই, যেন আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা সবাই কোরআন সুন্নাহর আলোতে যে সঠিক পথ আমাদেরকে দিশা দেখেছে সেই পথে যেন আমরা সবাই চলতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ এখান থেকে যাব, শপথ নিয়ে যাব, একটা নতুন প্রতিজ্ঞা নিয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে আগামী পথ চলাটা আমাদের সকলের জন্য সহজ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল, দোয়া করবেন, কারণ আমাদের চলার পথটাও তো অনেক কঠিন, বুঝতে পারছেন। সে জায়গায় আপনাদের সবারই দোয়ার প্রয়োজন। আল্লাহ যেন সহি সালামত দেশ ও জাতির খিদমত করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।